আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে শুরুতে দেখতে পাচ্ছেন আজকে আমাদের পর ছাদে রোদ উঠছে, কবুতরগুলোকে প্রথমে খাবার দিয়ে দিলাম। যেহেতু আজকে রোদ ছিল তাই অনেকদিন কবুতরকে গোসল দেওয়ানো হয়নি, তাই আজকে গোসল দেওয়ানোর জন্য পাত্রটি নিয়ে আসলাম। এখন কবুতরকে খাবার দিয়েছি। প্রথমে আমার নর কবুতরগুলোকে খাবার দিয়ে এগুলোকে খাওয়ানোর পরেই আমি ওগুলোকে গোসলের জন্য পাঠিয়ে দিলাম। তারপরেই আমার মাদি কবুতরগুলোকে খাওয়ানোর জন্য তাদের খাবার দিয়ে দিলাম। এর মধ্যে নর কবুতরগুলো আমার গোসল সেরে নিচ্ছে। এই খাঁচাটি আমি এক্সট্রা করে রেখেছি যাতে করে, যেহেতু একটু দেরি হয়ে গেছে, সেক্ষেত্রে খাঁচার মধ্যে রোদ যাচ্ছে না। এখন এই খাঁচাটা রাখার কারণে কবুতরের গোসল দেওয়ার পরে কবুতর তার শরীরের শুকিয়ে নিতে পারতেছে গরমে। আর যে বর্তমানে যেটা ভাদ্র মাস, কবুতরের জন্য ভাদ্র মাসের রোদটা খুবই উপকারী। প্রায় কবুতর প্রেমিক যারা আছেন তারা এই ভাদ্র মাসের রোদটি খাওয়াই থাকেন। এতে নাকি কবুতরের শরীরের জন্য খুবই উপকারী এটি। দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে আমি গোসল দেওয়ানোর পরেই এই যে খাঁচাটি রয়েছে আলাদা করা, এটাতে খাঁচাতে রেখেছি। এমন আমার যে মাদি কবুতরগুলো রয়েছে এগুলোকে গোসল দেওয়ানোর জন্য আমি পানি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার যে রাতাগুলি রয়েছে, রাতার মধ্যে আমি দুটি রাতা এনেছিলাম, মানে মোরগ। এই মোরগ দুইটির মধ্যে একটিকে আমি আলাদা করে রেখেছি, যেহেতু দুটি একই হওয়ার কারণে খাঁচায় দিলে তারা প্রচুর পরিমাণ মারামারি করে। সেই জন্য আমি দুইটাকে একসাথে খাঁচায় ছাড়তে পারি না, একটি করে রাখতে হয়। এখন চলে আসছি আমার এই যে মুরগির যে খাঁচাটি আছে, এই খাঁচাটিতে দেখতে পাচ্ছেন আমার যে লাল মোরগটি রয়েছে ওইটিকে এখন ছাড়া আছে। এই সবগুলো কয়েকটি মুরগি এখানে প্রায় মুরগি এখানে দেখতে পাচ্ছেন যে চারটি। এই যে মুরগিগুলো রয়েছে এখানে, এগুলো হচ্ছে আমার আগের মুরগি। এখানে যে লাল আর যে সাদা মুরগিটি দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আমার ডিম দেয়। আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন বসে রয়েছে এখানে, এই চারটি উপরে যে চারটি, এই 8টি মুরগি নতুন এই বাচ্চা। এগুলো আগে অনেক ছোটো ছিল, এখন অনেকটা বড় হয়েছে। দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে মুরগিগুলো আমি খাবার দিব ভেবে একটু আগে মুরগিগুলোকে খাবার দিলাম, এখন ভাবছি আবার খাবার দিব, সেই জন্য আমার কাছে চলে আসছে। এখানে তারা বসে থাকে খাঁচাটিতে, এটা আমি খরগোশ পালানোর জন্য বানিয়েছিলাম। আর এখানে রাত হলে ভিতরে ঢুকে থাকে, যেহেতু এটা ছাদের উপরে খাঁচা, সেক্ষেত্রে প্রচুর বাতাস থাকে। এটার মধ্যে ওরা ঢুকে থাকে, যেহেতু এতে করে তাদের শরীরে বাতাস লাগে না। আমার এই মুরগি আর লাল মুরগিটা ডিম দিয়েছিল কিছুদিন ধরে, প্রায় দুইটি মুরগি প্রায় 40টি মতো ডিম দিয়েছিল, এখন দেয় না, বন্ধ আপাতত। এতে পাচ্ছি এগুলো মুরগিগুলো, বাচ্চা মুরগিগুলো ভাবছি আমি খাবার দিতে আসছি, সে আমার পাশে চলে আসছে। যেহেতু এখন প্রায় বৃষ্টি বন্ধ, বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে, সারা দেশে বন্যা দেখা দিয়েছে। এখন ছাদের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে পানি নেই, এখানে প্রায় চারিপাশে গাঁথনি না দেওয়ার কারণে এটার গাঁথনিটা দিতে পারিনি, সেজন্য পানিগুলো ভিতরে ঢুকে যায়। দেখতে পাচ্ছি কবুতরগুলো প্রায় রোদ খাওয়ানো শেষ, এগুলোকে অল্প কিছুক্ষণ রেখেছি, তারপরে খাঁচার মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার ফিমেল কবুতর যেগুলো আছে, মাদি কবুতর, সেগুলোকে গোসলে দিয়েছি। আমার মাদি কবুতর সবগুলাই সাথেই, এখানে মাদি না, এখানে কিছু বাচ্চাও রয়েছে যেগুলো তাদের নিজেদেরই বাচ্চা। আমার নর আর জায়গা সংকুলনের কারণে আমার নরগুলো আলাদা রাখি, বাচ্চাগুলো আলাদা রাখা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমি মাদিগুলোর সাথে বাচ্চাগুলোকে রাখি এই খাঁচার মধ্যে। মাদি যে খাঁচা রয়েছে ওই খাঁচার মধ্যে আমার যে বাচ্চাগুলো আমি এবছর তুলেছি, মানে এর আগে যে পেয়ার ভাঙার আগে ওই সময় এগুলো ছিল। দেখতে পাচ্ছেন এখন এই মাদিগুলোকে পানি দিয়েছি, ওইখানে মাদিগুলো আস্তে আস্তে নিচে নামতেছে, নিচে নেমে আস্তে 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 বাচ্চাও রয়েছে। বাচ্চাগুলো এখানে আমার যে কবুতর রেস্ট দেওয়ার আগে যে বাচ্চাগুলো হয়েছে এগুলোকে রাখছি আমার ফিমেল কবুতরগুলোর সাথে, মাদিগুলোর সাথে। এখানে অনেকগুলোই আমার বাচ্চা, এবারেরই বাচ্চা। বিশেষ করে আমার যে টেডি কবুতরগুলো আছে ওই টেডি কবুতরগুলোর বাচ্চা এখানে আছে। আমার যে লোকাল কবুতরগুলো ছিল যে গিরিবাজ প্রজাতির, এই কবুতরগুলো আমি সবগুলো বিক্রি করে দিয়েছি, যেহেতু আমার এই খরচ আর রাখার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমি রাখতে পারিনি, তাই আমি কবুতরগুলো কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। এই মুহূর্তে আমার কাছে বেশি এই টেডি কবুতরই বেশি আছে, এগুলো আমি
ওনার জন্য নিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি রেস্টে দিয়েছি প্রায় আজ 1 মাস হলো। এর মধ্যে বৃষ্টি, আবহাওয়া খারাপ থাকার কারণে কবুতরগুলো আমি উড়াতে পারিনি। ইনশাল্লাহ এখন আমি কয়েকদিনের মধ্যে কবুতরগুলো আমি উড়াবো। মূলত শখ করে কবুতর পালা। আরও অনেক কবুতর ছিল। এই এই যারা হয়তোবা আমার একটি ইউটিউব চ্যানেল ছিল আগে, সিরিজ এনিম্যাল লাভার, ওই এনিম্যাল লাভার চ্যানেলেই প্রায় সময় ভিডিও দিয়ে থাকতাম। চ্যানেলটি আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আর ওই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। যারা আগে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখতেন তারা হয়তোবা জানবেন। এখন আমি রয়েছি আমার যে নিচে বাসায় যে ব্রিডিংয়ের রুমটি রয়েছে, যেখানে আমি কবুতর পেয়ার দিয়ে থাকি। এটি হচ্ছে আমার ব্রিডিং রুম। এখানে একসাথে প্রায় আমার 20 থেকে 25 জোড়া কবুতর একসাথে জোড়া দেওয়ার আমার ব্যবস্থা রয়েছে। ইনশাল্লাহ সামনে কিছুদিনের মধ্যে আমার কবুতরগুলো পেয়ারিংয়ে দিয়ে দিব। এখন আমাদের যে পাখি রয়েছে, পাখিগুলো এখানে এক পেয়ারে বাচ্চা দিয়েছে, 4টা বাচ্চা আছে, আর আরেক পেয়ার এখনও ডিম দেয়নি। আর আমার 2টা সিঙ্গেল মেল নন রয়েছে। আমার পাখিগুলো দেখছেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে ভিডিও সমাপ্তি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।